দয়া, আমরা কিছুদিন থেকে কেস পাচ্ছি না, আমাদের কোথায় দুর্বলতা আছে সেটা দেখতে হবে। কে ফোন করলো দেখি তো। হ্যালো, এসিবি বর্ধমান হেয়ার। হ্যাঁ, ওকে ওকে, আমরা এখনই আসছি। দয়া, এটা লাশ পাওয়া গেছে। হোয়াট? মানে আমরা একটা কেস পেয়ে নিয়েছি। ইয়া, চলো। ইয়েস। কাট কর। বস, একটা তো গাড়িও নিতে পারেন। আরে একটা তো গাড়ি নিব, আমরা চিন্তা করে নিয়েছি, টয়োটার একটা গাড়ি নিব, কিন্তু এই কেসটা থেকে কিছু ইনকাম করে নি, তারপরে বুঝতে পারছো না দয়া। চলো। কিন্তু দয়া, এটা চিন্তা করো, কে খুনটা করতে পারে? এসিপি, এসপি বর্ধমান। আমি আমি চিন্তা করছি, তারপরেও তুমি চিন্তা করো। স্যার, রাস্তাটা একটু মধ্যখানে যাক, তখন বলবো। স্যার, হুম, আমি বলছিলাম কেসটা যদি সমাধান করতে চান, হ্যাঁ হ্যাঁ যদি খাটতে একটা চালি জোড়া মেরে যেতে হবে। হ্যাঁ, মানে একটা টয়োটার গাড়ি কিনতে হবে। এই যে লাশ, লাশ। স্যার, হুম, লাশটা উল্টাও, লাশটা উল্টাও। ধরো ধরো ধরো, উল্টাও। ও নো, নো স্যার। দেখো তো বেঁচে আছে কিনা। স্যার, এটা মারা গেছে। স্যার, মারা যায়নি। কুইক কুইক, না না, লাশটা মারা গেছে। আরে বলো, ভালো করে দেখ, মারা গেছে। এই লাশ মনে হয় 4 দিন আগে মারা গেছে। কি দুর্গন্ধ। স্যার, এলি আঘাত পেয়েছে। স্যার, আমি মাস্ক পাচ্ছি। স্যার দেখেন, পাশে কত বড়। স্যার দেখুন, রাস্তা খুবই ধরো ধরো ধরো। খারাপ হয়েছে। অ্যাম্বুলেন্স। আমাদের তো অ্যাম্বুলেন্সও নেই, লাশটাকে ছেড়ে চলো, ছাড়ো। স্যার, থাকবে কি হবে? আপনি যে কি ঠামো করছেন, আপনার লেগে কলই দেন না, এত কেস থাকে তা। অ্যাম্বুলেন্স কেন? আপনি তো একটা গাড়ি নিয়ে আনবেন না। খালি ইনকাম যাচ্ছে না করলে হয় না। লাস্টের কি গন্ধ। আমাদের বিশিষ্ট ডাক্তার, ডাক্তার শালিকা আছে। অভিজিৎ, তুমি টেনশন করিও না, এই লাশটার দ্রুত সমস্যার সমাধান হবে। এইখানে রাখো। কুইক কুইক কুইক, আর কুইক কুইক, আর কুইক। লাশ কি কিছু বলছে? বলছে আমি এখন কভার দিয়েছি, আপনি যা পারেন করুন না। এর হাতে দেখো। কাটা চিহ্ন। হুম, এটা মনে হচ্ছে সুইয়ের দিয়ে করা হয়েছে। একে নির্ঘাত হত্যা করা হয়েছে, কিন্তু হত্যা করেছে তাকে কে বলতে পারে? স্যার, চলো, আমাদের আশেপাশে ওখানে নজর রাখতে হবে যেখানে লাশ পাওয়া গেছে, স্যার। এবং কাউকে জিজ্ঞাসা করতে হবে, তাহলে আমরা এই কেসের ভিতরে যেতে পারবো, তার আগে যেতে পারবো না। স্যার, তাহলে আমরা কি পারবো? হ্যাঁ হ্যাঁ, পারবো আমরা। স্যার, কুইক কুইক, হাতে সময় নেই। চলো ওখানে। স্যার, আস্তে দৌড় ঘরে কাটতে হবে। দৌড় ঘর থেকে যেখানে লোক কাছে কিন্তু এখানে আমরা তো খুনির 2টা স্যান্ডেল ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। সাত তাহলে সেন্ডুল ঘরে সার্চ করা হবে। এই স্যান্ডেল গুলাকে নিয়ে নাও। এই ব্যক্তিটাকে ফুচ করে, এই বলতে পারে। এই, এই ছেলে, তুমি কি এখানে কাউকে দেখেছো? তোমাকে চকলেট দিব বাবু। বাবু, দেখেছো? নাম কি তার? বাবু বলো, তোমাকে চকলেট দিব। দে মানে কে এটা হতে পারে? বাবু কোন দিকে গেছে? বাবু স্যার, স্যার, এদ্দে মানে ওর নামটা এদ্দে। হতে পারে, ওর নামটা এদ্দে। এই বাবুই আমাদের নিয়ে যেতে পারে। চলো, চলো স্যার, এই বাবুকে ফলো করো। বাচ্চাটা এখানে ঢুকেছে, এখানেই থাকতে পারে আসামি। ধরো, তুই আসল খুনি। আমাদের কিন্তু এই কেসটা উদ্ধার করতে দিল ওই বাচ্চাটাই, কিন্তু ওই বাচ্চাটাই সব দেখেছে। চলো।
বল কেন তাকে খুন করেছিস? সত্যি কথা, সত্যি সত্যি বল, তুই খুন করেছিস বল। বস 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 বল বল আসল খুনটা কে করেছে বল? কেন খুন করেছিস? তুই খুন করেছিস। বল অনেকগুলি চেষ্টা করতে দেবো। সম্পদ ঝাঁপ দিতেছে লাগা দুভাই তুই তোর ভাইকে খুন করে দিবি? তোর তো তোর তো সত্যিকারে অনেক কঠিন সাজা হবে। তুই ভাবতে পেরে আজীবন জেলে পচে মরবি। তোর ফাঁসি হবে। কেঁদে কোনো লাভ নেই, তোর ফাঁসি হবে। নির্ঘাত তোর ফাঁসি হবে।